আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ম্যাথমেটিক্যাল 5 সফটওয়্যারটা ইনস্টল করতে চাইতেছি কিন্তু পারতেছি না। তো আমি যেহেতু আমারটাতে ইনস্টল করে ফেলাইছি, এখন আমি দেখাই দিব যে আমি কিভাবে ইনস্টল করছিলাম। এইভাবে ফলো করলে ইনস্টল করা যাবে। আমি দেখি প্রসেসটা। তো প্রথমে এটার জন্য আমাদের এই যে নোটিশ গ্রুপটাতে চলে আসতে হবে। তো আমি নোটিশ গ্রুপটাতে এই যে সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করা যাবে এটা লিঙ্কটা দিয়ে দিছি। এই যে নোটিশ গ্রুপে যাওয়ার পরে যদি আমরা এখানে আসি যে http://drive.google.com এই লিঙ্কটা, তো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন ইন নিউ ট্যাব, এই যে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে ডাইরেক্ট লিঙ্কটা। এই যে এই লিঙ্কটা চলে আসবে। তো এই ফোল্ডারটাই হচ্ছে মূলত এইখানে আমাদের সফটওয়্যারটা আছে। হ্যাঁ, তো এই ফোল্ডারটাকে ডাউনলোড করতে হবে। তো এই ফোল্ডারটা ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করব। ক্লিক করলে একবারে নিচে এই যে এইখানে ডাউনলোড অপশন চলে আসবে। তো এই ডাউনলোডে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে ফাইলটা জিপ হবে, জিপ আকারে ফাইলটা এই যে ডাউনলোড হইতে থাকবে। তো এর জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ডাউনলোড হওয়ার পরে বাকি কাজটা এটা ডাউনলোড করার পরে এই যে এটা এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে এই বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে শো ইন ফোল্ডার এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে আমাদের এই যে এখানে এটা ফোল্ডারে শো হয়ে গেছে। এই যে এই ফোল্ডারটা আমরা ডাউনলোড করছি। তো এই ফোল্ডারটা আমাদের জিপ আকারে ডাউনলোড হয়েছে, এটা একে এক্সট্রাক্ট করতে হবে। এর জন্য আমরা রাইট বাটনে ক্লিক করব। হ্যাঁ, তো উইন্ডোজ 10 হয়, এখানে এই অপশনগুলো চলে আসবে। রাইট বাটনে ক্লিক করলে এই যে এইরকম আকারে অপশনগুলো চলে আসবে। তো এরকম আকারে চলে আসলে আমরা অপশন পাবো যে এক্সট্রা হেয়ার, হ্যাঁ, বা এক্সট্রা কল, এরকম অপশন পাবো। তো এটাতে ক্লিক করে আমরা এই ফোল্ডারটা এখানে এক্সট্রাক্ট করে ফেলবো। হ্যাঁ, ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এই ফোল্ডারটা এখানে। আমার এটা এক্সট্রাক্ট হইতেছে না কারণ আমার আগে এখানে আরেকটা ফোল্ডার আছে একই রকমের। তো দুইটা একই রকমের ফাইল হয়ে যাবে, এর জন্য আমি এটা এক্সট্রাক্ট করে দেখে নিচ্ছি। এটা আমি আরেক জায়গায় কাট করে নিয়ে এক্সট্রাক্ট করে দেখাইতেছি। হ্যাঁ, এই যে এইখানে, হ্যাঁ, ধরলাম যে এইটা ফোল্ডারটা আমাদের এইখানে ডাউনলোড হয়েছে। তো এইখানে ডাউনলোড হলে এই ফোল্ডারটা সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এরকম অপশন আসবে। এখান থেকে আমরা খুঁজে নিব যে কোথায় অপশনটা আছে যে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট, এরকম একটা অপশন থাকবে। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে এই ফোল্ডারটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে, এরকম একটা ফোল্ডার। হ্যাঁ, এই ফোল্ডারটার নাম থাকে ম্যাথমেটিক্যাল 5.0.1। তো এই ফোল্ডারটার ভিতরে আমরা ঢুকবো। তো ফোল্ডারটার ভিতরে যদি আমরা ঢুকলে আমরা এখানে এই যে এইখানে একটা ভিডিও আছে। হ্যাঁ, বড় গেলে এই যে এই ভিডিওটাতে দেখানো হয়েছে যে কিভাবে আমাদের এই ম্যাথমেটিক্যাল সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, এবং একটা পিডিএফও আছে এইখানে। হ্যাঁ, পিডিএফও আছে এই যে এই পিডিএফটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে অ্যাক্টিভেশন মেথড ম্যাথমেটিক্যাল 5, এই পিডিএফটার ভিতরে আছে কিভাবে আমাদের ইনস্টল করতে হবে। আমি দেখাই দেই। আচ্ছা, তো পিডিএফটা ওপেন হইতেছে। তো পিডিএফটা ওপেন হওয়ার পরে এই যে, তো পিডিএফটা ওপেন হওয়ার পরে আমাদেরকে, হ্যাঁ, আমরা যে ফোল্ডারটার ভিতরে ছিলাম এই যে এইখানে এই ফোল্ডারটার ভিতরে ঢুকছি না, এইভাবে আছে। তো এই ফোল্ডারটার ভিতরে ঢোকার পরে পিডিএফটাতে কি বলছে, এই যে সেটআপ, এইটার উপর মাউস কার্সরটা নিব। সেটআপ, এই যে যেটা কম্পিউটারের মতন আইকন আছে, কিভাবে আমরা ফোল্ডারটা দেখাই, এই যে সেটআপ কম্পিউটারের মতন যেটা আইকন আছে এইটা, হ্যাঁ, যেটার এইখানে টাইপের এইখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন 216 KB, এইটার উপরে আমরা সিলেক্ট করব। এইটার এইভাবে সিলেক্ট করার পরে এইটারে আমরা, হ্যাঁ, কি করব, ডাবল ক্লিক করব। এখানে যেটা আমার কম্পিউটার ইনস্টল আছে, আমি এখানে এটার উপর ডাবল ক্লিক করতেছি না। হ্যাঁ, তো যারা ইনস্টল করতে চাইতেছো তারা এইটার উপর ডাবল ক্লিক করবা। তারপরে প্রসেসটা এই যে দেখি, এইটার উপর ডাবল ক্লিক করব। সেটআপে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে আমাদের সবার সামনে, যে এই যে ম্যাথমেটিক্যাল সেটআপ ম্যাথমেটিক্যাল 5, এই অপশনটা আসলে এই যে ফুল এইটার পাশে এই ঘরটা সিলেক্ট করবো। আমরা সিলেক্ট করার পরে আমরা এই যে ইনস্টলে
ক্লিক করবো। হ্যাঁ, তো ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এই যে এরকমভাবে লোডিং হইতে থাকবে, ফাইলটা ইনস্টল হইতে থাকবে। এটা 100% পর্যন্ত হবে, আমাদের এটার জন্য কি অপেক্ষা করতে হবে। এরপরে আমাদের অপশনটা আসবে, এরকম একটা অপশন আসবে যে ইন্টার লাইসেন্স ইনফরমেশন নাও, এটার পাশের ঘরটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই উইন্ডোটার এই যে ফিনিশ বাটনে এইখানে আমরা ক্লিক করবো। তো ফিনিশ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা উইন্ডো আসবে। তো এইরকম উইন্ডোটা আসার পরে আমরা এটা এইখানেই রাইখা দেবো। তারপরে আমরা আমাদের ওই যেই ফোল্ডারটা ডাউনলোড করছি, এই যে ম্যাথমেটিকা 5.0.1, এই ফোল্ডারটার বেশি চলে আসবো। ফোল্ডারটার ভিতরে চলে আসলে প্রথমেই আমরা আরেকটা ফোল্ডার দেখতে পাবো, যে ফোল্ডারটার নাম থাকবে এই যে কি জ্ঞান। হ্যাঁ, কিজেন। তো এই ফোল্ডারটার ভিতরে আমরা ডাবল ক্লিক করে ঢুকবো। ঢোকার পরে এইখানে এই যে কি জ্ঞান, এই নিচের উপরেরটা হচ্ছে ওয়ার্ড ফাইল, নিচের ফোল্ডারটা এই যে নিচের এইরকম যে আইকন, এইটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এইটারে ডাবল ক্লিক করবো। এইটারে ডাবল ক্লিক করলে এই যে এইরকম একটা উইন্ডো হবে। এই যে এখানে কি জ্ঞানে ঢুকতে বলছে, এই যে এইটাতে ক্লিক করতে বলছে। এই যে যদি আমরা এই ফোল্ডারটাতে কি জ্ঞানের এই যে এইখানে এই কি জ্ঞানের এই ফোল্ডারটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এই যে এইটার উপর ডাবল ক্লিক করে ওপেন করবো এইটা। হ্যাঁ, এই আইকন যেটা থাকবে ওয়ার্ড ফাইলটা না, তো এইটাতে ক্লিক করা ওপেন করার পরে আমাদের সামনে এই যে এইরকম একটা উইন্ডো চলে আসবে যে ম্যাথমেটিকা B4.0 কি জ্ঞানে এরকম একটা, হ্যাঁ, হার্ড ভার্সন এরকম। তো এরকম আসলে আমাদের এই যে এইখানে একটা ম্যাথ আইডি এরকম একটা থাকবে। তো এইটা থাকবে, এইখানে স্টাইল থাকবে এরকম। তো আমরা কি করব, ম্যাথ আইডি এইখানে উইন্ডোতে আগেই থাকবে। এইখানে এই স্টাইলটা এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে নিচের দিকে অনেকগুলো অপশন আসবে। অপশন আসলে আমরা এখান থেকে 23 সিলেক্ট করে দেব। এই যে পাশের এই যে পাশের এই আইকনটা দেখা যাইতেছে, এইরকম উইন্ডোটা আসলে এটাতে ক্লিক করব। ক্লিক করলে লেফট বাটনে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আসবে, সিরিয়ালে 1 2 3 4। তো এখানে আমরা নিচের দিকে যাব, মাউসের স্ক্রল বারটা ঘুরাইয়া যে 23 সিলেক্ট করে দিব। তারপরে আইসা এই যে এখানে জেনারেট আছে, জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করলে উপরে এইখানে একটা পাসওয়ার্ড নাম্বার জেনারেট হবে, এখানে একটা লাইসেন্স নাম্বার জেনারেট হবে। তো আমরা লাইসেন্স নাম্বারটা এখান থেকে এইভাবে কার্সরটা নিয়ে পুরাটা লাইসেন্স নাম্বারটা কপি করব। কপি করে সাইডা আমরা আবার আমাদের ওই যে এই উইন্ডোটা কিন্তু ওপেনই আছে। যদি এই উইন্ডোটা বন্ধ হয়ে যায়, আমাদের এইখানে নিচে থাকবে, এই দিক থেকে এইটা ওপেন করে নিব। তো এইটা ওপেন করে সাইডা আর একটু জুম করে দেখাই যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, জুম। আমরা এই ভার্সনটা আমরা কিন্তু এই যে কোনো কাটি নাই। তো এইখানে আইসা আমরা এই যে সিঙ্গেল মেশিন, আমরা কোথায় ছিলাম মনে আছে কিনা, এই যে এইখানে ছিলাম। তো এইখানে থাকলে এই যে সিঙ্গেল মেশিন, এইখানে লাইসেন্স নাম্বারটা দিব কিখান থেকে, এই যে এইখান থেকে যেভাবে বলছি 23 সিলেক্ট করে দিয়ে জেনারেট করে এইখানে এই লাইসেন্স নাম্বারটা এখান থেকে কপি করে আই না, এই যে এইখানে বসাই দিব। এইখানে লাইসেন্স নাম্বারটা বসায় দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের সামনে এই উইন্ডোটা আসবে। হ্যাঁ, এই যে ওকেতে ক্লিক করার পরে আমাদের সামনে এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা ওপেন হবে। হ্যাঁ, তো এই উইন্ডোটা ওপেন হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে ম্যাথ আইডি এইটা আছে, এইটা এখানে সিলেক্ট করে এই পুরাটা এইভাবে কপি করতে হবে। এইখানে সবগুলা নাম্বার কপি করে এইভাবে সিলেক্ট করে এভাবে টান দেবো, দিয়ে সে রাইট বাটনে ক্লিক করে কপি করবো। কপি করে এনে সেটা এই না ম্যাথ আইডিটা আমরা এই যে এইখানের এই উইন্ডোটার ম্যাথ আইডি এইখানে বসাবো। এখানে এইগুলা সবগুলা কাইটা দিয়া এখানে কার্সরটা বসে কাইটা দিয়া ব্যাক স্পেস দিয়ে এইখানে বসাবো। বসানোর পরে এইদিকে 23 আগের মতনই সিলেক্ট থাকবে। আবার জেনারেটে ক্লিক করবো। জেনারেটে ক্লিক করলে এইখানে একটা পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ডটা আমরা কি করবো, আবার এইখানে সিলেক্ট করে এই যে কপি করবো লাইসেন্স নাম্বারটার মতো, এইটাও কপি করবো। এই পাসওয়ার্ডটা কপি করে আইন না এই উইন্ডোর এইখানে বসাই দেবো। পাসওয়ার্ডটা এইখানে বসানোর পরে, হ্যাঁ, এই যে পাসওয়ার্ডটা এই যে এখানে কিভাবে কপি করতে হবে, এই যে এইখানে এটা বসাইছে ওই নাম্বারটা কইরা জেনারেট করছে, এই যে পাসওয়ার্ডটা আসছে। তো এই পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করছে, এটা কপি করছে। তো এই পাসওয়ার্ডটা কপি করে না এইখানে বসাবো এই খালিঘরটাতে। এই খালিঘরটাতে বসানোর পরে এই যে আমরা ওকেতে ক্লিক করে দেব। এটার এইখানে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে ইনস্টল হয়ে গেছে আমাদের সফটওয়্যার। আমি যে প্রসেসগুলো বলছি এগুলো যদি ঠিকমতো ফলো করতে পারো, আশা করি তোমরা সবাই ইনস্টল করতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ।